এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্সের ভ্যাকান্সি, যেটা স্টাফ নার্স গেট টুর জন্য যে আমরা এত দিন অতির আগ্রহেতে বসেছিলাম, তো অবশেষে আমাদেরকে আজকেরই জানিয়ে দেওয়া হলো ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে। একেবারে সরাসরিভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্সের ভ্যাকান্সি এই মুহূর্তে প্রকাশিত হয়েছে, যেটা আমি আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ তুলে ধরতে চলেছি। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লিকেশনের প্রসেসটি কী রয়েছে, এবং সেই সাথে সাথে জানাবো যে নোটিশটা কীভাবে ডাউনলোড করবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এর আগে আমি ভিডিও বানিয়েছিলাম যেখানে কোনোভাবে কোনো অফিসিয়ালি ইনফরমেশন কোনো জানানো হয়নি, কিন্তু এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ সবথেকে হচ্ছে, এখানে বলা হয়েছে যে জিএনএম স্টাফ নার্স গেট টুর পদের জন্য জিএনএম বিএসসি ক্যান্ডিডেট অবশ্যই এই ভ্যাকান্সিটি অ্যাপ্লাই করতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে বেশ কিছুক্ষণ আগে, যে বলতে গেলে বেশ কিছুক্ষণ ঘন্টা আগে এই মাত্র প্রকাশিত হয়েছে, যেটা আমার ভিডিওর অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। সেই সাথে সাথে মেডিকেল জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, যেটা আমরা ঠিক সেম দেখেছিলাম একটা নিউজ পেপারের মধ্যে, যেটা আমরা এতদিন নিয়ে ভাবছিলাম এবং কবে বেরোবে সেই ভ্যাকান্সি অলরেডি বেরিয়ে গিয়েছে, এবং কীভাবে আমরা অ্যাপ্লাই করব টু জেড ডিটেলস প্রসেসটি আমরা নিয়ে আজকের ভিডিওটির মাধ্যমে একটু আলোচনা করব। তো চলুন ফটাফট শুরু করা যাক। যে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসতে গেলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে মেন ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এবং লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদের সঙ্গে যেটা পেজটি ওপেন হবে, যেটা আমি আপনাদেরকে দেখাবো জিএনএমদের ক্ষেত্রে। জিএনএমদের ক্ষেত্রে একটি ভ্যাকান্সি পোস্ট করা হয়েছে বা ভ্যাকান্সি প্রোভাইড করা হয়েছে, সেই ভ্যাকান্সিটার ডিটেলসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সরাসরি দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড করে ফেলেছি অলরেডি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে নোটিশটা প্রোভাইড করা হয়েছে, সেই নোটিশের উপরে আমি যদি ক্লিক করি তাহলে সাথে সাথে একটা পিডিএফ ওপেন হবে, যেটা পিডিএফটার যেটা আমরা দেখতে পাচ্ছেন যে নোটিশটা প্রোভাইড করা হয়েছে 7/8/2025, অর্থাৎ এই মাত্র আমি ডাউনলোড করলাম এই নোটিশটি। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেই সাথে সাথে রয়েছে যার মেমো নাম্বারটি অবশ্যই রয়েছে, এবং এখানে বলা আছে স্টাফ নার্স গেট টুর জন্য অলরেডি আপনারা অ্যাপ্লাই করতে চলেছি। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে বিষয়টি আমি আপনার সঙ্গে তুলে ধরবো। অবশ্যই এখানে রয়েছে টোটাল 5018টি এখানে টোটাল পোস্ট। আমরা যে নিউজ পেপার দেখেছিলাম সেটা একদম হুবহুভাবে আমরা দেখতে পাচ্ছি। এখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেট অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এখানে 5018টি টোটাল এখানে পোস্ট রয়েছে, এবং অনলাইনে অ্যাপ্লাই করতে পারে যে সমস্ত ক্যান্ডিডেট এলিজিবিলিটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গেট টুর পদের জন্য। ওকে, নিচের দিকে স্ক্রল ডাউন করবো, এবং নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পাবো সরাসরিভাবে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি স্টাফ নার্স গেট টুর জন্য এই ভ্যাকান্সিটি অলরেডি বেরিয়ে চলেছে। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, যেগুলো আমরা আজকের ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। যেটা রয়েছে কি, ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন যে বিএসসি নার্সিং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য টোটাল ইউআর ক্যাটাগরি অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য 431টি টোটাল পোস্ট হয়েছে। এসসিদের জন্য টোটাল পোস্ট হয়েছে 883টি, এবং সেই সাথে সাথে এসটিদের জন্য 283টি, ওবিসি এ ক্যাটাগরিদের জন্য 421টি, এবং সেই সাথে সাথে ওবিসি বি ক্যাটাগরিদের জন্য 125টি, এবং পিডব্লিউডি ক্যাটাগরিদের জন্য সেটা রয়েছে 74টি, এবং সেই সাথে সাথে রয়েছে এসসি পিডব্লিউডি ক্যাটাগরিদের জন্য 10টি, এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 103টি টোটাল পোস্ট রয়েছে। 2330টি টোটাল এখানে পোস্ট রয়েছে। নেক্সট আমরা চলে যাবো যে পোস্ট বেসিক ক্ষেত্রের জন্য ফিমেল ক্যান্ডিডেটের জন্য টোটাল রয়েছে 996টি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেই সাথে সাথে রয়েছে সেটা হচ্ছে কি, দেখুন যে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য টোটাল পোস্ট রয়েছে 97, 96, এবং এসসি ক্যাটাগরিদের জন্য রয়েছে 73, এসটি ক্যাটাগরিদের জন্য রয়েছে 21, এ ক্যাটাগরির জন্য ওবিসি এ ক্যাটাগরির জন্য 35টি, এবং সেই সাথে সাথে বি ক্যাটাগরির জন্য 16টি। এই মিলিয়ে এইরকমভাবে স্টেপ বাই স্টেপ টোটাল ভ্যাকান্সি রয়েছে 252টি। নেক্সট আমরা যেটা রয়েছে সেটা হচ্ছে কি না, ফিমেল জিএনএম ক্যাটাগরির জন্য ফিমেল জিএনএম ক্যাটাগরির জন্য খুবই একটা সুন্দর একটা রয়েছে, যেটা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য রয়েছে। সেটা রয়েছে কি 763টি টোটাল এখানে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য রয়েছে, এবং সেই সাথে সাথে রয়েছে এসসি ক্যাটাগরির জন্য রয়েছে সেটা হচ্ছে 490টি, এসটি ক্যাটাগরি রয়েছে 119টি, ওবিসি এ ক্যাটাগরির জন্য রয়েছে 255টি, এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য রয়েছে 127টি। টোটাল পোস্ট রয়েছে 2092টি টোটাল পোস্ট রয়েছে জিএনএম ফিমেল ক্যান্ডিডেটের জন্য, এবং সেই সাথে সাথে রয়েছে দেখো জিএনএম মেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে, যেটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য রয়েছে 85, এসসি ক্যাটাগরির জন্য রয়েছে 145, এবং এসটি ক্যাটাগরির জন্য রয়েছে 46, এবং ওবিসি এ ক্যাটাগরির জন্য রয়েছে 20, এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য রয়েছে 14টি, এবং টোটাল পোস্ট হয়েছে 344টি টোটাল জিএনএম মেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে। এটি অনলাইনের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে হবে, যেটা আমরা প্রত্যেকে জানি। অনলাইনে অ্যাপ্লিকেশন স্টার্ট করা হয়েছে,
সেটা হচ্ছে কি দেখুন যে 13 আগস্ট মাসের 13 তারিখ থেকে স্টার্ট করা হচ্ছে 10টা AM থেকে, এবং 3/8 অর্থাৎ সেপ্টেম্বরের 3 তারিখ পর্যন্ত বেলা 2টো পর্যন্ত আপনারা এই অ্যাপ্লাই করতে পারবেন। অফিসিয়ালি ওয়েবসাইটটা রয়েছে, যেটা www.hrb.gov.in, এই যে সাইটে রয়েছে, সাইটের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করলে আদার যে সমস্ত ডকুমেন্টেড বিষয় রয়েছে সেটা আপনারা জানতে পারেন এই যে সাইটটার মাধ্যমে, এবং আরও যে সমস্ত নোটিশগুলো রয়েছে সেই নোটিশগুলো আপনারা নিঃসন্দেহে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার জন্য সরাসরি চলে যেতে হবে মেন যে সাইটটা রয়েছে, সাইটের মাধ্যমে। এখান থেকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি বিএসসি পোস্ট বেসিক ক্ষেত্রে, এবং আরও যেটা রয়েছে সেটা হচ্ছে কি জিএনএমদের ক্ষেত্রে, যেটা আমি ডাউনলোড করেছি এই মাত্র দেখালাম। তো এইরকমভাবে স্টেপ বাই স্টেপ আপনারা এই ডাউনলোডটি করতে পারেন খুব নিশ্চিন্তে, যেটা আমার ফার্স্ট একদম ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এটাই জানা ছিল আজকের এই ভিডিওটির মাধ্যমে। আপনারা যারা যারা এই ভ্যাকান্সিটি অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই আপনারা